গুনাহ মাফ করে দিছে কিন্তু জাহান্নামের আযাব দিবে, তাহলে কোনো লাভ আছে নাকি? পুরাটা লাভ হবে। এই জন্য জাহান্নাম থেকেও বাঁচা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা ঘোষণা দিয়েছো একটা, ইন্নানা আমান্না, নিশ্চয় ঈমান আনলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম দুইটা, কারণ আমি দেই বেশি নেই কম। আমি না, আল্লাহ। আল্লাহ দেয় বেশি। আল্লাহ কয় তোমরা ঘোষণা দিয়েছো একটা, আমি উপহার দিলাম দুইটা। প্রথমটা হলো গুনাহগুলো মাফ করে দিলাম, দ্বিতীয়টা হলো ওয়াকিনা আযাবান্নার। বান্দারে আমি তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিলাম। তোমাদের গুনাহ থাকবে না, আর জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ। এখানে শুধু আগুন নয়, জাহান্নামের আযাব। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 116 নম্বর আয়াতে বললেন, 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, হাজার অপরাধ আমরা করেছি, ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? এই ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আল ইমরান, ইমরান পরিবার নামক সূরার 16 নম্বর আয়াতে আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছেন, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলবে, এই যে আমরা এখন আছি, আমরা যদি বলি কি বলবো? রব্বানা ইন্নানা আমান্না, ও আমার রব, আমরা আপনার উপরে ঈমান আনলাম। এই ঈমান আনার মানে হচ্ছে, ও রব্বুল আলামিন, আমার আইন আমি মানবো, তোমার আইন বিধান হবে তোমার, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, আমার ধর্মনীতি, আমার সংস্কৃতি, আমার পরিবার নীতি, আমার রাষ্ট্রনীতি, যা কিছু আছে সব কিছু চলবে তোমার আইনে। এর মানে হলো ঈমান আনা, আল্লাহ তাআলা আমার টোটাল লাইফ আমি তোমার উপরে ঈমান আনলাম, যা কিছু করব তোমার আদেশ মেনেই চলবো। এই কথা যদি আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর বক্তব্য অনুযায়ী, ও ডেমরা, এই সারুলিয়া ট্যাংরা কেন্দ্রীয় মসজিদের ভাইয়েরা, আপনারা যদি এই কথা বলে থাকেন, বলতে পারবেন আজকে এই কথা? এখন বলতে পারবেন? বলতে পারবেন? জোশে নয়, হুশে বলতে পারবেন? তাহলে আমার সাথে বলেন, রব্বানা রব্বানা আমান্না ইন্নানা আমান্না। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আমাদের রব, আমরা এই মুহূর্তে আপনার উপরে পূর্ণ ঈমান আনলাম। আপনার আইন, আপনার বিধান, আপনার রাসূলের আদর্শে আমার জীবন চালাবো। পারবেন তো? এই কথা যারা বললেন, এবং আল্লাহ কি বলতেছে শোনেন। এখন আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও মসজিদের মুসল্লিরা শোনো, এই কথা যারা অন্তর দিয়া, জোশ নয় ঘোষ দিয়া বললাম, আল্লাহ এখন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগফির লানা যুনুবানা। ওরে বান্দা, যেহেতু তোমরা ঈমান নবায়ন করেছ, আমি আল্লাহর বিধান মানবে ওয়াদা করেছ, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের সমস্ত পাপ রাশি গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আপনাদের কি করলেন? আল্লাহ তাআলা আপনাদেরকে কি করলেন? মাফ করে দিলেন। তো ভাই, মাফ করে দিলেই তো হবে না, যদি মাফ করেও জাহান্নাম দেয়। গুনাহ মাফ করে দিছে কিন্তু জাহান্নামের আযাব দিবে, তাহলে কোনো লাভ আছে নাকি? পুরাটা লাভ হবে। এই জন্য জাহান্নাম থেকেও বাঁচা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা ঘোষণা দিয়েছো একটা, ইন্নানা আমান্না, নিশ্চয় ঈমান আনলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম দুইটা, কারণ আমি দেই বেশি নেই কম। আমি না, আল্লাহ। আল্লাহ দেয় বেশি। আল্লাহ কয় তোমরা ঘোষণা দিয়েছো একটা, আমি উপহার দিলাম দুইটা। প্রথমটা হলো গুনাহগুলো মাফ করে দিলাম, দ্বিতীয়টা হলো ওয়াকিনা আযাবান্নার। বান্দারে আমি তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিলাম। তোমাদের গুনাহ থাকবে না, আর জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ। এখানে শুধু আগুন নয়, জাহান্নামের আযাব, জাহান্নামের সমস্ত আযাব তোমার জন্য হারাম হয়ে যাবে, তোমাকে স্পর্শ করবে না। তো ভাই, জাহান্নামের আযাব হারাম হয়ে গেল, মৃত্যুতে আযাব আছে না নাই?
কবরে আছে না নাই? হাসর বিধান ফুলসিরাতে আছে না নাই? কিন্তু আল্লাহর কসম, ওয়াকিনা আযাবান নার, আয় ওয়াকিনা আযাবান নার ক্বাবলা ওয়াকিনা আযাবাস সাহরাতুল মাউত ওয়াকিনা আযাবাল কবর ওয়াকিনা আযাবাল হাসর ওয়াকিনা আযাবাল ফুলসিরাত ওয়াকিনা আযাবাল মিজান। যার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে যে পরিত্রাণ পাবে, মৃত্যুতে আযাব হবে না, কবরে আযাব হবে না, হাসরের মাঠে আযাব হবে না, ফুলসিরাতে কষ্ট পাবে না, মিজানের পাল্লায় তার কোনো লাঘব কষ্ট থাকবে না। মৃত্যু হবে জান্নাতীদের, কবর হবে রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, হাসরের মাঠে পাবে আরশের নিচে ছায়া। আর আমার ভাইরা, ফুলসিরাত পার হবে বোরাক দিয়া বিজলির মতো, মিজানের পাল্লায় কোন রকম হিসাব দিয়া অথবা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে আপনি যদি আজকে ঈমানকে নবায়ন করতে পারেন, আপনি যদি আজকে ঈমানকে নবায়ন করতে পারেন, যে মুহূর্তে আমি আমার ঈমানকে নবায়ন করলাম, পূর্ণতায় পরিপূর্ণ করলাম, আমার এই টোটাল জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কোথাও কখনো আল্লাহর আইনের বিধানে আমি চলতে রাজি, আল্লাহর আইনটাই মানবো, আল্লাহর হুকুমটাই মানবো, রাসূলের আদর্শে চলবো, তাহলে আপাতত আপনার অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে আযাব থেকে, জাহান্নাম থেকে, কষ্ট থেকে মুক্ত করে দিলেন। তাহলে এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে আমরা ঈমানটাকে নবায়ন করলাম তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা এটা চাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা তুমি দেখো তোমার রহমতের নজর দিয়া এই ডেমরা আশারুলিয়ার মসজিদের দিকে তাকাও, এই মানুষগুলো আমাদের ঈমানকে নবায়ন করে তোমার আনুগত্যশীল করে দাও, রাসূলের আদর্শে চলার তৌফিক দাও, বলেন আমিন। এরপরে ভাইয়েরা যারা এইটা করলেন, গুনাহ মাফ হলো, আযাব থেকে মুক্তি পেলেন, তাদেরকে আল্লাহ তাআলা পরের 117 নম্বর আয়াতে 5টা কর্মসূচি দিচ্ছেন, 5টা গুণাবলী, 5টা কোয়ালিটি অর্জন করার জন্য নির্দেশ দিচ্ছেন। কয়টা? 5টা। আল্লাহ পাক বলেন এরপরের আয়াতে, আস-সাবিরিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। কোয়ালিটি কয়টা? গুণাবলী লাগবে কয়টা? 5টা। এই 5টা কোয়ালিটি গুণাবলী আল্লাহ যদি হায়াত দেয় মনে করাই দিয়েন, হ্যাঁ, তাহলে আগামী সপ্তাহে আমরা এই 5টা কোয়ালিটির উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর করুন।